আমরা আগের দিনের আরএস নমেনক্লেচার নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও কিছু উদাহরণ দেখব কীভাবে আরএস নোটেশন বা সিআইপি রুল ইউজ করে আমরা এই নামকরণগুলো অর্থাৎ কনফিগারেশনগুলো কীভাবে বের করব আমরা দেখাচ্ছি। আমরা বোর্ডে যে উদাহরণটা নিয়েছি সেই উদাহরণে আছে এখানে কার্বন, এটা একটা ফিশার প্রজেকশন এই মলিকুলটার। তো এখানে অ্যাসিমেট্রিক কার্বনের চারিদিকে চারটে ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, Cl, CH2, OH, CH3H। আমরা প্রথমে দেখে নেব প্রায়োরিটি গ্রুপে কে আগে আছে। প্রায়োরিটি গ্রুপ বলতে অ্যাটমিক নাম্বার অনুযায়ী আমরা দেখব কার্বনের সঙ্গে যুক্ত সরাসরি যুক্ত যে পরমাণুগুলি আছে তাদের অ্যাটমিক নাম্বার দেখব। যার অ্যাটমিক নাম্বার বেশি তাকে আমরা প্রায়োরিটি গ্রুপে অন দেব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি Cl গ্রেটার দ্যান CH2, OH গ্রেটার দ্যান CH3 গ্রেটার দ্যান হাইড্রোজেন। অর্থাৎ আমরা এই ক্লোরিনটাকে আমরা প্রায়োরিটি গ্রুপে প্রায়োরিটি অর্ডারে 1 নম্বরে রাখলাম, অর্থাৎ এতে এ দিলাম, এটা 2 নম্বর, এটা সি 3 নম্বর, আর এটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, এটাকে আমরা ডি দিলাম। এখন ফিশার প্রজেকশন থাকলে কি নিয়মে আরএস কনফিগারেশন বের করতে হয় আমরা বলেছিলাম যে সব থেকে কম প্রায়োরিটি যে গ্রুপটা আছে তাকে আমরা ভার্টিক্যাল লাইনে রাখবো, ওপরে বা নিচে। তো অলরেডি ভার্টিক্যাল লাইনে হাইড্রোজেনটা আছে, আমাদের এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি দেখব যে অর্ডারটা দেখে নিই ABC, অর্থাৎ আমার কাউন্টার ক্লকওয়াইজ আমার আবর্তনটা হচ্ছে, অর্থাৎ ঘড়ি কাটার দিকে আছে। তাহলে সেক্ষেত্রে এর কনফিগারেশনটা কী হবে, আর হবে, অর্থাৎ আর। ওকে, নামকরণটা কী হবে, নেমিং এই কম্পাউন্ডটা কী তাহলে কম্পাউন্ডের নাম হবে এটা 2-ক্লোরো, অর্থাৎ আর 2-ক্লোরো প্রোপান 1-1। দু নম্বরে আমরা দেখব 2 নম্বর প্রবলেম। দু নম্বরে আমরা যে এক্সাম্পলটা নেব সেটা হচ্ছে দু নম্বর। কার্বন, এটাও ফিশার প্রজেকশন আছে, Cl, CH2, NH2, হাইড্রোজেন, H3C, NH2। এখানে প্রায়োরিটি গ্রুপে কে আছে তাহলে, এটা অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি, তাহলে ওটা 1। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে
এখানে CH3 আছে, CH3 CH2, এখানে তাহলে CH2 CH3, এখানে CH2 NH2 আছে, তাহলে নাম্বারিং এটা একে হবে। এই গ্রুপটা কার্বন, এখানেও কার্বন আছে, টাই হয়ে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কার্বনের সঙ্গে মিথাইল গ্রুপ, এখানে অ্যামিন গ্রুপ, তাহলে এখানে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বারটা কার্বনের চেয়ে বেশি, তাই আমরা এটাকে 2 নম্বর দিলাম। এটা দিলাম আমরা 3 নম্বর, এটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ 4 নম্বর। তাহলে আমাদের কি হলো 1 2 1 2 3। হাইড্রোজেনটা ভার্টিক্যাল আছে, সুতরাং সমস্যা নেই। আমরা এবার একটা ফ্লাইং ওয়েজ সিস্টেমে দেওয়া আছে আমাদের, সেখান থেকে আমাদেরকে নামকরণ করতে হবে, কনফিগারেশন বের করতে হবে ফ্লাইং ওয়েজ সিস্টেমে। দেখা যাক। কম্পাউন্ডটা কি আমরা ফ্লাইং ওয়েজ সিস্টেমে দেখব। এখানে CN, এখানে মিথাইল গ্রুপ, এখানে ফিনাইল গ্রুপ বা বেঞ্জিন গ্রুপ, বেঞ্জিন রিং, আর প্লেনের উপরে আমার এটা প্লেনের উপরে আছে, এখানে আমার গ্রুপটা আছে অ্যাসিটিলিন লিঙ্ক গ্রুপ, তাহলে প্রায়োরিটি গ্রুপে আগে থাকবে। এটা আছে PH, এটা C111 CH, তো CN মানে কি, CN গ্রুপটা equivalent to this phantom atom nitrogen, বেনজিন রিংটা কি আছে দেখিনি, আমরা এইভাবে যদি দেখাই, আর অ্যাসিটিলিন লিঙ্কেজটা এই আছে, এর মানে হচ্ছে 3টে কার্বন আছে ফ্যান্টাম গ্রুপে, তাহলে এখানে এই কার্বনের সঙ্গে আমার কম্পিটিশন হবে এই কার্বনের, এখানে টাই হয়ে যাচ্ছে, তবে এই কার্বনের সঙ্গে যুক্ত 3টে নাইট্রোজেন আছে, অ্যাটমিক নাম্বার বেশি, এই কার্বনের সঙ্গে যুক্ত এই আছে, কিন্তু নাইট্রোজেন থাকার জন্য এটা একে দেবো আমরা। তাহলে এই দুটোর মধ্যে কম্পেয়ার করি আমরা, এই দুটোর মধ্যে এই কার্বনের সঙ্গে এই
এই তিনটে আছে, এর সঙ্গে এই কার্বন আছে, এর সঙ্গে এই কার্বন আছে। সুতরাং অ্যাসিডিক লিঙ্কের চেয়ে প্রায়োরিটি গ্রুপ এটা 2 থাকবে, এটা 3 হবে, এটা 4 হবে। তাহলে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কি আছে? 4। আমরা যদি এখান থেকে দেখি তাহলে কি দেখব? এটা 1, অর্থাৎ এটা আর হবে, এটা দূরে আছে আমার। এটাকে আমরা ফিচার প্রজেকশন করে দেখতে পারি। আমরা যদি এটাকে ফিচার প্রজেকশন আঁকি কি হবে? ফিচার প্রজেকশনের নিয়মটা হচ্ছে প্লেনে যে আছে যে বন্ড দুটো সেটা ভার্টিক্যাল লাইনে থাকবে। ফিচার প্রজেকশন আঁকছি আমরা। প্লেনে আছে কে? CN আর CH3 ভার্টিক্যাল লাইনে চলে আসবে, আর এখানে CH3 হবে। আর এই পাশে হবে অ্যাসিডিক লিঙ্কেজ, আর এখানে pH গ্রুপ। তার লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা অলরেডি ভার্টিক্যাল লাইনে আছে। এটা 1, 2, 3, 4। আমরা ফিচার প্রজেকশনে কি দেখলাম? আর দেখলাম আমরা এবার একটা দেখব নিউম্যান প্রজেকশনে দেওয়া আছে আমার একটা প্রবলেম। নিউম্যান প্রজেকশনে দেওয়া আছে আমাদের নিউম্যান প্রজেকশন এরকম আছে। এখানে হাইড্রোজেন, এখানে OH। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো চিরাল কার্বন আছে, অর্থাৎ দুটো অ্যাসিমেট্রিক সেন্টার আছে। তাহলে আমাদের একসঙ্গে অ্যাসিমেট্রিক সেন্টার OH, এই জায়গাটা আছে COH। তাহলে এইটাকে আমাদেরকে আগে ফিচারে আনতে হবে, ফিচার প্রজেকশনে নিয়ে এসে এটা সলভ করতে হবে। তাহলে ফিচার প্রজেকশন কি হবে দেখিনি। আমাদের এটা ফিচার প্রজেকশন দেখিনি। ফিচার প্রজেকশন আঁকতে গেলে আমরা প্রথমে আমরা সহজটা দেখব, সহজটা দেখে নিয়ে হিসেবটা আঁকবো। এখন এটা স্ট্যাগার্ড পজিশনে আছে, অর্থাৎ দূরের যে গ্রুপটা আছে ফ্রম মাই আইজ, এই সামনেরটা আছে এইভাবে, এখানে আছে CO কার্বক্সিলিক গ্রুপ, অ্যাসিড গ্রুপ। ওকে, এই স্ট্যাগার্ড ফর্মে আছে। তাহলে এখানে হাইড্রোজেনটা দেবো আমরা, এখানে OH দেবো, এখানে আমরা হাইড্রোজেন দেবো,
এখানে আমরা ওএইচ দেব। নেক্সট আমরা যেটা ফিশারে আমরা রাখবো, তার আগে আমরা এটাকে এক্লিপস ফর্মে আনবো। এক্লিপস ফর্মে আনতে গেলে আমি সামনেকার গ্রুপ দুটোকে আমি ঘুরিয়ে দেব। দূরের গ্রুপগুলো যা আছে তা থাকুক। COH গ্রুপ, হাইড্রোজেন, OH, এখানে কি হবে ঘুরিয়ে দিলে, এখানে COOH 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি সামনের গ্রুপগুলোকে। এখান থেকে এইদিকে চলে আসবে, এখানে OH গ্রুপটা যাবে, এখানে হাইড্রোজেনটা যাবে। এইবার আমরা এটাকে ফিচার রাখবো, খুব সহজ। আমরা এবার এটাকে ফিচার রাখবো COH গ্রুপ, এখানে COH গ্রুপ আছে একটা, এখানে আছে হাইড্রোজেন, এখানে OH, এখানে OH, এখানে হাইড্রোজেন। তাহলে এবার এটা 1, এটা 2 নম্বর কার্বন, এখানে অ্যাসিমেট্রিক। এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা, আর এই কার্বনটা অ্যাসিমেট্রিক কার্বন। এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে প্রায়োরিটি গ্রুপে কে আসবে? এটা অবশ্যই এই গ্রুপটা আমি A দিলাম নোটেশন, যেহেতু অ্যাটমিক নাম্বারটা সব থেকে বেশি অক্সিজেনের। নেক্সট আছে এই কার্বন, ডবল বন্ড OH, এখানে আছে CH-OH C, আর এখানে এই কার্বনে কি আছে? C আছে, ডবল বন্ড OH, এটা B হবে, এটা C হবে, এটা D হবে। তার মানে আমরা এটাকে এভাবে দেখাতে পারি, এটা A, এটা B, এটা D, এটা C। এখন হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপটাকে আমরা কোথায় রাখবো? হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপটাকে আমরা ভার্টিক্যাল লাইনে রাখবো। ভার্টিক্যাল লাইনে রাখতে গেলে আমাকে কবার এক্সচেঞ্জ করতে হবে? গ্রুপের পজিশনগুলো দুবার এক্সচেঞ্জ করতে হবে। একবার এক্সচেঞ্জ করলে কনফিগারেশন পাল্টে যাবে, দুবার এক্সচেঞ্জ করতে হবে আমাকে। অর্থাৎ আমরা এখান থেকে আরেকটা অপারেশন করি, আমরা আরেকটা অপারেশন করছি এখান থেকে, যে এই ডিটাকে আমাকে ভার্টিক্যাল লাইনে আনতে হবে। প্রথমে আমি ডিটাকে এখানে আনলাম, সিটাকে এখানে আনলাম, ডিটা এখানে নিয়ে আসলাম, সি এখানে আসলাম, সি এর সঙ্গে আবার একবার এক্সচেঞ্জ করবো এ এর সঙ্গে, ডবল এক্সচেঞ্জ করলাম। অর্থাৎ ডবল এক্সচেঞ্জ করলে কনফিগারেশনটা কি থাকে? একই থাকে। ডবল এক্সচেঞ্জ বা ডবল ইন্টারচেঞ্জ, তাহলে কি হবে? 2 নম্বর এই কার্বনের যে কনফিগারেশন, সেটা আমরা কি দেখতে পাচ্ছি?
আর তাহলে এটা কি হবে, এটা যথারীতি 1, এটা 2, এই গোটাটা কি হবে আমরা এই বর্ষে একে দেখাচ্ছি। তাহলে আমরা 3 নম্বর কার্বনটাকে দেখব। এখানে এ আছে, এটা এ অ্যাসাইন করলাম, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে কি দাঁড়ালো, এ বি, এখানে সি, এখানে ডি। এখানে ভার্টিক্যাল লাইনে নাই ডি গ্রুপটা, তাহলে আমরা এটাকে আবার আগের মতোই ডবল এক্সচেঞ্জ করবো, ডবল ইন্টারচেঞ্জ করবো, দুবার ইন্টারচেঞ্জ করে নেব। দুবার ইন্টারচেঞ্জ করলে কি হবে, কনফিগারেশনটা সেম থাকবে। একবার করলে কিন্তু কনফিগারেশনটা পাল্টে যাবে, আর থাকলে এস হবে, এস থাকলে আর হবে। তাহলে দেখি এটাকে এক্সচেঞ্জ করছি আমরা, এটাকে ডবল ইন্টারচেঞ্জ করছি, ইন্টারচেঞ্জ টু ইন্টারচেঞ্জ। তাহলে কি হবে দেখি, ডিটাকে এখানে আনলাম, বিটাকে আমরা এখানে নিয়ে গেলাম, আবার বিটাকে ডি এর সঙ্গে এক্সচেঞ্জ করলাম, বিটাকে এখানে নিয়ে গেলাম বা সি এর সঙ্গে এক্সচেঞ্জ করলাম। তাহলে সিটা আমি এখানে দিলাম, আমি তাহলে বিটা এখানে দিচ্ছি, ডবল এক্সচেঞ্জ করলে এটা থাক এখানে। তাহলে বি এর সঙ্গে ডি এর প্রথম এক্সচেঞ্জ হলো, বিটা এখানে গেল, আবার সি এর সঙ্গে বি এর এক্সচেঞ্জ হলো, বিটা এখানে চলে গেল, সিটা এখানে আসলো। তার মানে কী দাঁড়ালো, কনফিগারেশন আর দাঁড়ালো। তাহলে এই কার্বনের 3 নম্বর কার্বনের কনফিগারেশনটা কী হলো, আর। অর্থাৎ আমরা দুটো কার্বন থাকলে দুটো অ্যাসিমেট্রিক সেন্টারের ক্ষেত্রে কীভাবে আর এস কনফিগারেশন বের করতে হয় সেটা দেখালাম। আমরা এবার আমাদের ফ্লাইং ওয়েজে আছে একটা এরকম, দেখি এটা দেখি, আমরা এটা শেষ করব। ফ্লাইং ওয়েজে আছে আর এই কার্বন, তাহলে কি হবে, এখানে এভাবে দেওয়া আছে, এখানে একটা বন্ড আছে, এই বন্ডগুলো প্লেনে আছে সমতলে। এখানে আছে একটা মিথাইল গ্রুপ, এখানে আছে প্লেনের উপরে আছে, এটা ফ্লাইং সিস্টেমে বিআর। এখানে আমার আছে ওয়েস, এটা ওয়েস, এখানে এইস, এখানে এইস। তাহলে আমরা ফ্লাইং ওয়েজ থেকে আমরা ডাইরেক্ট বের করতে পারি
যেহেতু এটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হাইড্রোজেন, হাইড্রোজেনটা আমার প্লেনের ওদিকে আছে, ওইদিকে আছে, তাহলে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোনটা হবে? আমরা যদি এই কার্বনটা দেখি প্রথমে, আমরা এই কার্বনটাকে আগে দেখব, বা এই কার্বনটাকে, এই কার্বনটাকে দেখি আগে। তাহলে 1 নম্বর কি হবে? এটা 1, ব্রোমিন সব থেকে এর অ্যাটমিক যে নাম্বার সব থেকে বেশি। এবার এই দুটোর মধ্যে কি হবে? এই দুটোর মধ্যে এখানে COH CC আছে, এই কার্বনটার সঙ্গে দুটো অক্সিজেন কিন্তু যুক্ত আছে। তাহলে অবশ্যই এই গোটা গ্রুপটা যেটা আছে আর এই গ্রুপটা যেটা আছে তার মধ্যে আমি কম্পেয়ার করব। তাহলে এটা কি দিব আমরা? এটা অবশ্যই, অর্থাৎ এটা যদি আমার A হয় তাহলে এটা আমার কি হবে? B হবে। কেন হবে? কারণ এই কার্বনের সঙ্গে কি আছে দেখি, আর একটা কার্বন আছে আর একটা হাইড্রোজেন আছে, আর ওই কার্বনের সঙ্গে কি আছে? ডবল বন্ড ও, মানে দুটো ফ্যান্টাম অ্যাটম, আর দিকে কি আছে? একটা অক্সিজেন, তার সঙ্গে হাইড্রোজেন আছে। তার মানে বোঝা যাচ্ছে কার্বনের সঙ্গে এখানে একটা অক্সিজেন আছে, এই কার্বনের সঙ্গে দুটো ফ্যান্টাম, একটা অক্সিজেন আছে। তাহলে অবশ্যই এটা B হবে, এটা C হবে, আর এটা ন্যাচারালি D হবে। আমি যদি এখান থেকে দেখি তাহলে ডিটা অনেক দূরে আছে, আমার ওই পারে আছে, সুতরাং ইজিলি এটা সলভ করা যাবে A B C। তাহলে কি দেওয়া হলো? এটা R, অর্থাৎ ওই কার্বনটার কনফিগারেশনটা কি হবে? R হবে। এবার আমরা এই কার্বনটা দেখি কনফিগারেশনটা কি, এগুলো একটু মুছে দিচ্ছি। তাহলে এই কার্বনটা যদি হয় তাহলে এই কার্বনটা আমরা কনফিগারেশন বের করছি। তাহলে এখানে কিন্তু এই কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে সরাসরি, তাহলে এটাকে আমি অবশ্যই A দিচ্ছি। তাহলে এই দুটোর মধ্যে অবশ্যই এটা এগিয়ে থাকবে, কারণ এই কার্বনের সঙ্গে আমার কি যুক্ত আছে? ব্রোমিন, COH গ্রুপ, H। তাহলে এটা আমরা B দিচ্ছি, এটা আমরা B দিচ্ছি, এটা B হলো, আর এটা C, এটা D। ডিটা আবার যথারীতি দূরে আছে, তাহলে আমার কি দেওয়া আছে? A B C, এরকম ব্যাপারটা। তাহলে কি হলো? এটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে হচ্ছে এটা কনফিগারেশন S, তাহলে ওটা R, এটা S। এই প্রবলেমটাকে আমরা যদি ফিশারে আঁকতাম তাহলে কি হতো? ফিশারে আঁকলে আমাকে কী করতে হবে? এই CH3 গ্রুপ আর ওই COH গ্রুপটা একই সাইডে আনতে হবে প্রথমে, মানে এরকম আনতে হবে আমাকে। আমরা এটাকে আগেভাবে দেখাতে পারি। অর্থাৎ আমরা এটা এদিকে আনছি, অর্থাৎ 180 ডিগ্রিতে ঘুরিয়ে দিচ্ছি। তাহলে কি হবে? CH3, হাইড্রোজেনটা কোথায় আসবে? ওইটা ওই দিক চলে যাবে। ওকে, তাহলে এটা আমার কি দেওয়া হলো? C। এটা আমরা নাম্বারিং করব। তাহলে এই কার্বনটার আমরা দেখি, এটা 1 হবে,
বা এ হবে, এটা যথারীতি বি হবে, এটা সি হবে, এটা ডি হবে। তার মানে আমরা দুটো জিনিস পেতে পারি, এটা 2 নম্বর কার্বন, তাহলে এটা এ, এটা ডি, এটা বি, এটা সি। আমরা ডাবল ইন্টারচেঞ্জ করে নিচ্ছি, তাহলে ডিটা এখানে দিলাম, সিটা এখানে আনলাম, এটা এখানে আনলাম, সিটা এখানে আনলাম, বিটা এখানে রাখলাম, আর হলো আমরা এই কার্বনটা দেখি। এই কার্বনটা দেখলে কি দেখবো আমরা? সেক্ষেত্রে আমাকে এখানে এ প্রায়োরিটি গ্রুপের হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ওএইচ, এখানে সি বি আর সি ওএইচ গ্রুপ আছে, সুতরাং অবশ্যই এটা বি হবে, এটা সি হবে, এটা ডি হবে। তাহলে আমরা এখানে যে দেখাই, তাহলে কি দেখা যাবে? এটা এ, এটা ডি, এটা বি, এটা সি। আগের মতোই ডাবল ইন্টারচেঞ্জ করবো আমরা। এখানে আমরা ডি রাখবো ভার্টিক্যাল লাইনে, উপরে বা নিচে, তাহলে সি এখানে যাবে, বি এর সঙ্গে একবার এক্সচেঞ্জ করে নেব, দিয়ে আমরা কি রাখবো? এ, ডি এখানে আসলো, তাহলে আমার ডি যদি এখানে আসে, সি এখানে যাবে, তাহলে সি আমি এ এর সঙ্গে এক্সচেঞ্জ করি, এ এর সঙ্গে এক্সচেঞ্জ করলে সুবিধা হবে আমার। তাহলে এটা এখানে রাখলাম, সিটা এখানে, বিটা এখানে। তাহলে আমরা কি দেখি? রোটেশনটা এরকম হচ্ছে এবিসি অর্ডারটা, অর্থাৎ এটা হচ্ছে এস নোটেশন। যাই হোক, আমরা আজকে আরএস যে কনফিগারেশন বের করা দেখলাম, পরীক্ষা এগুলো তোমাদের আসবে কিছু। আমরা নেক্সট ক্লাসে SN1 এবং SN2 রিয়াকশানে স্টিরিওকেমিক্যাল ইমপ্লিকেশনটা কী, অর্থাৎ কী ধরনের প্রোডাক্ট, কী ধরনের কনফিগারেশনযুক্ত প্রোডাক্ট উৎপন্ন হয়, সে সম্বন্ধে আমরা আলোচনা করব। দিয়ে আমার টোটাল SN1 SN2 সমস্ত বিষয়গুলো বা প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আমি শেষ করব। আজকে এই পর্যন্ত থাক।